মানুষ ভোটার তালিকায় নাম নেই, তবুও সরকারের তরফে, রাজ্য সরকারের তরফে সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে। কি বলবেন পুরো ব্যাপারটাকে নিয়ে? দেখুন, পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা দেশভাগে সামিল ছিল তাদের এখানে আশ্রয় দেওয়া হয়েছে। আর এটা এ রাজ্যে নতুন কিছু নয়। অতীতে বামফ্রন্টও একই কাজ করেছে। সিপিআইএম এর নেতা এবং রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন অনুপ্রবেশ সমস্যাটাকে একটা মানবিক মুখ নিয়ে বিচার করতে হবে। এই মানবিক মুখ নিয়ে বিচার করার প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। তো স্বাভাবিকভাবেই আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা, যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে, তো এটা তো হতে পারে না। আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। আপনারা যখন নিরুত্তাপ এসআইআর নিয়ে আপনারা যখন নিরুত্তাপ, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে দলের বড় বড় নেতাদের নিয়ে একটা নিবিড় বিসি ভার্চুয়াল সভা করতে চলেছে এবং তার দলের সভা তিনি করছেন। এসআইআর নিয়ে তৃণমূলের অবস্থান মানুষের জানা। 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, পশ্চিমবঙ্গ ছাড়া কোনো জায়গায় কোনো সমস্যা নেই। বিহারে নির্বাচন হয়ে গেল, এসআইআর হলো। বিরোধী দল হিসেবে আরজেডি সেখানে সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং পার্টিসিপেট করেছে নির্বাচন কমিশনের সঙ্গে। এ রাজ্যে এসআইআর নিয়ে চিৎকার কেন? দুটো দিক। একদিক যে তারা 14 বছরের কলঙ্কটা এসআইআর এর আড়ালে চেপে রাখতে চাইছেন, এসআইআর কে ঢাল করতে চাইছেন। অন্যদিকে যে তালিকা আছে সেই তালিকাতেই নির্বাচন করতে চাইছেন। কারণ দুধে কতটা জল আছে সেটা নিখুঁত ভাবে উত্তরাধিকারী খবর রেখেছেন। ফলে যখন অঙ্গচ্ছেদ হচ্ছে আর কি, অঙ্গহানি হলে তো ব্যথা হয় মানুষের শরীরে, সেই জন্য হচ্ছে। বাংলা জুড়ে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, টাকার বিনিময়ে সারা বাংলা জুড়ে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে। ভোটার তালিকা নাম তো এই তো তাহলে এগিয়ে বাংলা। রবীন্দ্রনাথের দেশে, বঙ্কিমচন্দ্রের দেশে, রামমোহনের দেশে, বিদ্যাসাগরের দেশে, সুভাষ বোসের দেশে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে। এটাও তো একটা অভিনব দৃষ্টান্ত। তাই নয়, ডেথ সার্টিফিকেটও দেওয়া হচ্ছে, ডেথ সার্টিফিকেটও দেওয়া হচ্ছে, ভুয়ো ডেথ সার্টিফিকেট। ও তো 3 মাস ধরে শুরু করেছে। সীমান্তবর্তী অঞ্চলে যত পঞ্চায়েত আছে সেখানে চলছে। এই যে বিএলওদের করুণ অবস্থা, কারণ কি? বিএলওরা তো আতঙ্কিত। বিএলওদের প্রোটেক্ট করা উচিত নির্বাচন কমিশনের। বিএলওদের ভয় দেখিয়ে ফলস সার্টিফিকেটকে, জাল নথিকে আপলোড করতে বাধ্য করা হচ্ছে। আর কিছু জায়গায় তো আত্মহত্যা যদি বিএলএ করে, কার জন্য আত্মহত্যা করছে? যদিও এখানে সাপে কামড়ালে মারা গেলেও এখন এসআইআর, আর হৃদরোগে আক্রান্ত হলেও এসআইআর। ডেঙ্গির সার্টিফিকেট দেওয়া যায় না, কিন্তু এসআইআর দেওয়া যায়। শ্মশান ঘাটে যাবেন, দেখবেন ওখানেও নির্দেশ চলে গেছে। মৃতদেহ গেলে এসআইআর বললেই আর কোনো আপনার আটকানোর ব্যবস্থা নেই। মতুয়াদের সমর্থন পেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন। দেখুন, মুখ্যমন্ত্রী তো অনেক জায়গায় সভা করেছেন। মতুয়াগড়ের একজনকে রাজ্যসভায় পাঠিয়েছেন, আরেকজনকে বিধায়ক বানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মতুয়া হয়েছেন। উনি তো বলেছিলেন ওখানে দাঁড়িয়ে যে আমি আজ থেকে বন্দ্যোপাধ্যায় উপাধি ত্যাগ করলাম, আজ থেকে আমি মতুয়া হয়ে গেলাম। তা উনি তো মতুয়ার প্রতিনিধি। বড় মাঠ শূন্যস্থান উনিই পূরণ করতে পারেন, কিন্তু তারপরেও ওই বাংলাদেশের উদ্বাস্তু যারা ওখানে মতুয়া আছেন, নমশূদ্র আছেন, যারা সর্বস্ব কুইয়ে নিজের দেশে পরবাসী হয়ে এদেশে চলে এসেছেন, তাদের দীর্ঘদিনের দাবি, নাগরিকত্বের দাবি, এবং যে দাবি বড়মা করেছিলেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুররা করেছিলেন, উদ্বাস্তু যারা সংগঠন করেন তারা করেছিলেন, যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী দিয়েছিলেন, বল্লভভাই প্যাটেল, পণ্ডিত নেহরুরা দিয়েছিলেন, তা বাস্তবায়িত করেছেন নরেন্দ্র মোদী। স্বপ্ন কংগ্রেস দেখবে, স্বপ্ন সারা ভারতবর্ষের অনেক নেতা দেখতে পারেন, বক্তৃতা করতে পারেন, কিন্তু সেটাকে মাটিতে নামিয়ে আনার ক্ষমতা যার আছে
তিনি নরেন্দ্র মোদী। মহিলাদের কথা ভেবে নতুন শ্রমবিধি আনলো ভারত সরকার। মহিলাদের কথা ভেবে নতুন শ্রমবিধি আনলো ভারত সরকার। কি বলবেন এই নতুন শ্রমবিধি নিয়ে? দেখুন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার সর্বস্পর্শী সরকার, সর্বব্যাপী সরকার। যাদের চোখের জলের কেউ কোনোদিন হিসাব রাখেনি তাদের জন্য এই সরকার। এই সরকার শ্রমিকের সরকার, এই সরকার মহিলাদের সরকার, এই সরকার অসংগঠিত মানুষের সরকার, শ্রমিকদের সরকার। এটা প্রান্তিক মানুষের স্বার্থে, মহিলাদের স্বার্থে সরকার কাজ করে চলেছে এবং সেজন্যই আশীর্বাদ পেয়ে চলেছেন অপ্রতিরোধ নরেন্দ্র মোদী। চৌধুরী 9 ডিসেম্বর ভিডিও অফিস ঘেরাও করবেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী 9 ডিসেম্বর ভিডিও অফিস ঘেরাও করবেন, কেন এসআইয়ের নাম বাদ যাচ্ছে সাধারণ মানুষ? আরেকটা ফ্রন্ট খুললো, ভালো কথা। আন্দোলন করবার অধিকার প্রত্যেকের আছে। কেউ যদি আন্দোলন করেন, আমরা তো তৃণমূলের মধ্যে তাদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারি না। সারা ভারতবর্ষের সব জায়গায় আন্দোলন হয়, কোথায় প্রতিহত করা হচ্ছে? সুপ্রিম কোর্টে যাচ্ছেন, এবং সুপ্রিম কোর্ট বলছে শুনবো না। আমরা কি করতে পারি বলুন? রাজনীতিতে ভাষার যে স্বাধীনতা তা ছাড়িয়ে যাচ্ছে। একটা জনসভা থেকে শওকত মোল্লা বলছে যে না, ওদের নিয়ে আলোচনা করুন। এখানে বেশ কিছু মানুষ ভোটার তালিকায় নাম নেই, তবুও সরকারের তরফে, রাজ্য সরকারের তরফে সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে। কি বলবেন পুরো ব্যাপারটাকে নিয়ে? দেখুন, পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী যারা দেশভাগে সামিল ছিল তাদের এখানে আশ্রয় দেওয়া হয়েছে। আর এটা এ রাজ্যে নতুন কিছু নয়। অতীতে বামফ্রন্টও একই কাজ করেছে। সিপিআইএম এর নেতা এবং রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন অনুপ্রবেশ সমস্যাটাকে একটা মানবিক মুখ নিয়ে বিচার করতে হবে। এই মানবিক মুখ নিয়ে বিচার করার প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। তো স্বাভাবিকভাবেই আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা, যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে, তো এটা তো হতে পারে না। আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড রিপোর্ট। আপনারা যখন নিরুত্তাপ এসআইআর নিয়ে আপনারা যখন নিরুত্তাপ, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে দলের বড় বড় নেতাদের নিয়ে একটা নিবিড় বিসি ভার্চুয়াল সভা করতে চলেছে এবং তার দলের সভা তিনি করছেন। এসআইআর নিয়ে তৃণমূলের অবস্থান মানুষের জানা। 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, পশ্চিমবঙ্গ ছাড়া কোনো জায়গায় কোনো সমস্যা নেই। বিহারে নির্বাচন হয়ে গেল, এসআইআর হলো। বিরোধী দল হিসেবে আরজেডি সেখানে সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং পার্টিসিপেট করেছে নির্বাচন কমিশনের সঙ্গে। এ রাজ্যে এসআইআর নিয়ে চিৎকার কেন? দুটো দিক। একদিক যে তারা 14 বছরের কলঙ্কটা এসআইআর এর আড়ালে চেপে রাখতে চাইছেন, এসআইআর কে ঢাল করতে চাইছেন। অন্যদিকে যে তালিকা আছে সেই তালিকাতেই নির্বাচন